খুলনার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, যুব সমাজের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মুসলিম জনতার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, কোরআন প্রেমিকের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই যুবক ভাইরা যারা দাঁড়িয়ে আছেন, মেহেরবানি পূর্বক বসে যান। দীর্ঘ 1-1.5 ঘন্টা আমি আপনাদের পক্ষে বক্তব্য দেব ইনশাআল্লাহ। যুবক ভাইরা, এই যে আমার হাতে একটা খাম দেখতে পাচ্ছ, এই খামে আমি কিছু টাকা রেখেছি। দীর্ঘ 1-1.5 ঘন্টা যে বক্তৃতা করব, বক্তৃতা শেষে আমি কিছু প্রশ্ন করব। আমার যে যুবক ভাইরা উত্তর দিতে পারবে, সম্মানিত সভাপতি মহোদয়ের কাছ থেকে আমি এই টাকাটা ওই যুবক ভাইকে দেব। রাজি আছি তো ইনশাআল্লাহ? যুবক, তোমরা যারা বিয়ে শাদী করতে পারছো না, তোমরা যারা খুব টেনশনে রয়েছো, আমার বক্তৃতা শেষে আমি তোমাদেরকে একটা দোয়া শিখিয়ে দেব, যেই দোয়াটা তোমরা পড়লে তোমাদের দ্রুত বিয়ে শাদী হবে। জানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে আলোচনার শেষ পর্যন্ত আমরা শুনবো না? কে কে একটু হাত উঁচু করে দেখাই। এই যুবকের বিয়ে হবে, যেই যুবক শুরুতেই অমনোযোগী, এই যুবককে দিয়ে কিছু হবে বলেন? তাহলে যুবক ভাইরা 1-1.5 ঘন্টা আলোচনা করবো, আপনারা শুনতে রাজি আছেন? দোয়াটা না শুনে কেউ যাবেন না, আর যারা বিয়ে করেছেন তারা চলে যেতে পারেন, কারণ তাদের আর দোয়ার দরকার আছে, দোয়ার দরকার আছে। এই দোয়াতে খালি বিয়ে শাদী না, বিয়ের পরে কি দরকার? সন্তান দরকার। বংশ বিস্তার করলে বাবা মা হওয়া যায় না, সন্তান হতে হয় সুসন্তান। আপনি বাবা, আপনি মা, আপনার সন্তান যদি সুসন্তান হয় তাহলে আপনি সার্থক বাবা মা। পশু পাখিও বংশ বিস্তার করে কি করে না? তো আপনি বংশ বিস্তার করলেই আপনি আদর্শ বাবা হলেন তা কিন্তু। এমন একটি দোয়া আমি শিখিয়ে দেব, যেই দোয়া তরুণদেরও কাজে লাগবে, অবিবাহিতদের কাজে লাগবে এবং বিবাহিতদেরও কি লাগবে, কাজে। আমরা শুনতে রাজি আছি? শুনতে রাজি আছি? লাস্ট কে কে আলোচনা শেষ হওয়ার আগে চলে যাবেন আরেকবার হাত উঁচু করে দেখান। যাক, আলহামদুলিল্লাহ। এই ছেলেটার নাম ছিল ইসলাম। বলেন ছেলেটার নাম কি? একটা আওয়াজ দিয়ে বলেন ছেলেটার নাম কি? এখন এমন এক জায়গায় গিয়েছে যেখানে তার পরিচিত কেউ নেই। এক মুরব্বী বাবা, তাকে দেখে খুব মায়া লেগেছে, তার ঘরে থাকতে দিয়েছে এবং তাকে তার পড়াশোনার খরচ এবং তার যাবতীয় কিছু ওই মুরব্বী বাবা দেখভাল করা শুরু করেছে। ওই মুরব্বীর এক নাতনি ছিল যার নাম ছিল শান্তি। বলেন তার নাম কি? এখন একটা পর্যায়ে গিয়ে শান্তি এবং ইসলামের মধ্যে প্রেম বিনিময় হয়ে গিয়েছে। বলেন কি হয়েছে? প্রেম বিনিময় হয়ে গিয়েছে। একদা এক গভীর রজনীতে ইসলাম শান্তিকে নিয়ে উদাও হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ, আসতে বলুন। নাউজুবিল্লাহ, আসতে বলুন। কাকে কে নিয়ে গিয়েছে? ইসলাম শান্তিকে নিয়ে গিয়েছে। গভীর রজনীতে দাদা যখন দেখলো নাতনি আর বাড়িতে নাই, এবার দাদা কি শুরু করে দিল? পুরো গ্রাম উঁচু আওয়াজে বলা শুরু করে দিল, ইসলামও নাই, শান্তিও নাই। কথা বলেন, ইসলামও নাই। তো মানুষ বলছে আসলে তো ঠিক, যেখানে ইসলাম নাই সেখানে শান্তিও। কথা বলেন, ইসলাম যেখানে নাই সেখানে শান্তি থাকতে পারে? তো ঠিক তদ্রূপ আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামও নাই, শান্তিও। আজকের এই বৃহৎ মাহফিল থেকে আমরা রাসূলের এই সুন্নাহটা পালন করব। আমরা আমাদের স্ত্রীকে সালাম দেব, স্ত্রীরাও আমাদেরকে সালাম দিবে, বড়রা ছোটদেরকে সালাম দিবে, ছোটরাও বড়দেরকে কি করবে? সালাম। আমাদের যে মুরব্বী বাবাদেরকে আমি দেখতে পাচ্ছি রাস্তা দিয়ে যখন হাঁটে, ইয়াং ছেলে পেলে এরা যখন সালাম দেয় না, ওই মুরব্বী বাবা ওই ছেলেটার 14 গোষ্ঠী উদ্ধার করে দেয়। কথা বলেন ঠিক কিনা? বলে যে বেয়াদব হয়ে গিয়েছে। অথচ মুরব্বী বাবা, আপনাকে বলি, এ বিশ্বের শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজেও ছোট বাচ্চাদেরকে সালাম দিতেন কিনা বলেন? তো আপনি মুরব্বী হয়েছেন, আচ্ছা আচ্ছা, আপনি মুরব্বী হয়েছেন, আপনি একবার সালাম দেন, আপনার এই সালামের পরে ওই ছেলেটা 1 কিলোমিটার দূরে দেখলে আপনাকে সালাম দেবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, একটু চাপিয়ে বসেন, জায়গা নেই, একটু চাপিয়ে বসি আমরা। পিছনে যারা আছে তাদেরকে বসার জায়গা করে দেই। সম্মানিতা কলিজার টুকরা মা বোনের, বহির্বিশ্বে জঙ্গি তকমা দিয়ে সারা পৃথিবীতে মুসলিম উম্মাকে কলঙ্কিত করেছিল। কথা বলেন ঠিক কিনা? যেই ইসলাম ধর্মের
ফিলোসফি হলো একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে দেখা হলে সালাম বিনিময় করে, শান্তি বিনিময় করে। এমনকি দেয়ালের এ পাশে থেকে ও পাশে দেখা হলেও আবার পুনরায় সালাম শান্তি বিনিময় করে। ওই ধর্ম কখনো জঙ্গি ধর্ম হতে পারে। কিন্তু 15টা বছর আমরা কি দেখেছি? আমাদেরকে বহির্বিশ্বে জঙ্গি জঙ্গি নাটক করে দেখানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা একে অপরের সাথে দেখা হলে আমরা সালাম বিনিময় করি না। এই সালামের অর্থ কি? আমি শুরুতে বলেছিলাম আসসালামু আলাইকুম, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আপনারা বলেছিলেন কি? ওয়া আলাইকুমুস সালাম, আপনার উপরও শান্তি বর্ষিত হোক। উভয় পক্ষ থেকে আমাদের শান্তি বর্ষিত হচ্ছে, এখানে আর অশান্তি হতে পারে? এক কথা বলেন, হতে পারে? তাহলে যেই ধর্মের কনসেপ্ট হলো, বেসিক কনসেপ্ট হলো একজন মুসলমান আর একজন মুসলমানকে দেখলে শান্তি চুক্তি করে, শান্তি বিনিময় করে, এই ধর্ম কখনো জঙ্গি ধর্ম হতে পারে? এ কারণে আমরা তাম পৃথিবীব্যাপী আলেম ওলামারা দায়িত্বহীন কণ্ঠে আমরা প্রতিবাদ করেছিলাম, Islam doesn't support any kind of barbarity. Islam doesn't support any kind of superstition. Islam doesn't support any kind of criminal activities. Islam doesn't support any kind of fanatical activities. This is Islam. Islam is the religion of peace, serenity, dignity, humanity and unity. জোরে সুবহানাল্লাহ। এটা আমরা কোথা থেকে পেয়েছি? সালাম থেকে। কোথা থেকে পেয়েছি? সালাম থেকে। ভাইরা আমার, ভূমিকা লম্বা করব না, আমরা একে অপরকে সালাম দেবো তো ইনশাল্লাহ। এই পৃথিবীর জমিনের সবচেয়ে দামি জায়গা হলো মসজিদ। দামি জায়গা কি? একটু কথা বলেন, দামি জায়গা কি? সবচেয়ে নিকৃষ্ট জায়গা আল্লাহ রাসূলের ভাষায় হলো বাজার। আল্লাহর হাবিবের সাহাবারা দলে দলে বাজারে যেতেন। যেই জায়গাটাকে আল্লাহ রাসূল নিকৃষ্ট বলেছেন, ওই জায়গাটাতে সাহাবীরা যেতেন। উদ্দেশ্য হলো বেশি বেশি লোকের সাথে দেখা হবে, বেশি বেশি সালাম বিনিময় হবে। দেখছেন কত সুন্দর? যেই বাজারটাকে নিকৃষ্ট ঘোষণা করা হলো, সেই বাজারে বেশি বেশি যাওয়ার উদ্দেশ্য হলো বাজারে বেশি বেশি লোক সমাগম হবে, দেখা হবে, সালাম বিনিময় হবে, আল্লাহর অকাতরে শান্তি নাজিল হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা সালাম একে অপরকে, ছোট বড়, বাবা মা সন্তান, স্বামী স্ত্রী, পরস্পরকে দিব তো ইনশাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা এই বিশাল প্যান্ডেলটাকে তার বান্দা দিয়ে ভরপুর করে কোরআনুল কারীম থেকে কিছু কথা বলার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। সে মহান আল্লাহ তাআলার দরবারে হৃদয়কে প্রসারিত করে আমরা সকলে আল্লাহকে বলি আলহামদুলিল্লাহ। হয় নাই? আল্লাহর শুকরিয়ার ধ্বনিটা এত ছোট, এটা মেনে নেওয়া যায় না। আসুন আমরা আরেকবার চিৎকার দিয়ে আকাশ বাতাস মুখরিত করে আমরা আল্লাহকে বলি আল্লাহ আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, দরুদ ও সালাম বর্ষিত যাক। আমরা এদিকে যাচ্ছি না ভাইরা আমার, এবার আমরা তরুণ মুরব্বী সবাই মিলে একটা তাকবীর দেব। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মুসলমান, আমার আপনার হুঙ্কারে কেঁপেছিল হিন্দুস্তান। কথা বলেন ঠিক কিনা? গৌর গোবিন্দের রাজপ্রসাদ লিল্লাহি তাকবীরের ধ্বনিতে গৌর গোবিন্দের রাজপ্রসাদ ভেঙ্গে চুরে চুরমার হয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই মুসলমানের সন্তান। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার এই দেশকে নিয়ে দেশীয় আন্তর্জাতিক ভাবে নানান ভাবে আমাদের এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। কথা বলেন ঠিক কিনা? এই ষড়যন্ত্র রুখে দিতে হলে আমাদেরকে, আমাদের তরুণ বৃদ্ধ সবাইকে সমস্বরে ঈমানি শক্তি নিয়ে, আল্লাহর একাত্মবাদের শক্তি নিয়ে আমাদেরকে মাঠে ময়দানে কাজ করতে হবে। কারা কারা রাজি আছেন হাত উঁচু করে আরেকটা তাকবীর দেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান ভাইরা আমার। আমরা ধন্যবাদ জানাচ্ছি এই বিশাল আজকে আমি আলোচনার শিরোনামটা আপনাদেরকে দেই, কারণ আমি কিন্তু শুরুতে বলেছি যুবক ভাইরা তোমাদের ব্যাপারে আলোচনা হবে। আলোচনা শেষে প্রশ্নপত্র রয়েছে। এই প্রশ্নে যারা পাশ করবে তাদের জন্য মোহরানা বাবদ টাকা, আমার পকেট থেকে কিছু টাকা কিন্তু আমি এখানে রেখেছি। মনোযোগ সহকারে আলোচনা শুনবে, আমরা দেখব কোন যুবক ভাই মোহরানার টাকা পায়। তাহলে মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে তো ইনশাল্লাহ। আমরা আলোচনা শুনবো অন্যায়ের বিরুদ্ধে যুবকদের ভূমিকা। বলেন অন্যায়ের বিরুদ্ধে, একটু কথা বলেন, অন্যায়ের বিরুদ্ধে যুবকদের ভূমিকা। আলোচনা শুনব যুবকদের নৈতিক চরিত্র গঠনে, নেশা পরিহার করে
আপনার পরিণত বয়সে যৌতুক ছাড়া বিয়ে, মোহরানা নিয়ে না বাড়াবাড়ি না সারাসারি, এসব বিষয়ে আমরা কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনব। শুনতে রাজি আছি ইনশাল্লাহ? রাজি আছি তো ইনশাল্লাহ? ভাইরা আমার, আমাদের এই দেশটা বিপ্লবের মাধ্যমে 5 আগস্ট যে আমরা স্বাধীনতা পেলাম, আমাদের যারা মুরব্বী বাবারা রয়েছেন তারা কিন্তু আমাদের বিপ্লবের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকার থেকে আমাদের দেশটাকে উদ্ধার করে নাই। এই দেশটাকে উদ্ধার করেছে এই বাংলার জমিনে বীর বিক্রমে সিংহ গর্জনে। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, প্রত্যেকটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার তরুণ মেধাবী শিক্ষার্থীরা তাদের বুকের তাজা রক্ত বুলেটের সামনে দাঁড়িয়ে, ফ্যাসিস্ট সরকারের পেটানো বাহিনীর সামনে দাঁড়িয়ে তাদের আত্মত্যাগের বিনিময়ে, এই যুবক ভাইদের আত্মত্যাগের বিনিময়ে কিন্তু আমরা এই দেশ দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার দেশ নিয়ে যেহেতু দেশীয় আন্তর্জাতিক বিভিন্ন নানান ষড়যন্ত্র চলছে, এ কারণে আমার যুবক ভাইদের ইমানির শক্তি, আমার যুবক ভাইদের ব্যাটারির চার্জ ফুল রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাইদের ব্যাটারির ফুল চার্জ দিতে হলে পরিণত বয়সে তাদেরকে বিয়ে শাদীর ব্যবস্থা করতে হবে, পাপাচার মুক্ত সমাজ গঠন করতে হবে। আমার যুবক ভাইরা যেন পাপে লিপ্ত না হয়, তারা যেন আল্লাহর প্রেমে মত্ত হয়, আল্লাহর প্রেমে আসক্ত হয়। এই জন্য আমার যুবকদের ব্যাপারে আমাদের প্রত্যেকটা মঞ্চে আলোচনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? গাজওয়াতুল হিন্দ হয়তো আর বেশি দূরে নয়। আমরা যারা অ্যাডাল্ট রয়েছি, বয়স্ক রয়েছি, আমরা তেমনটা বেশি অবদান রাখতে পারবো না। আমার যুবক ভাইদের চরিত্র যদি আমরা ভালো করে গঠন করে দিতে পারি, আমার যুবক ভাইদের চরিত্র যদি ইউসুফ আলাইহিস সালামের মতো চরিত্রবান করে দিতে পারি, আমার যুবক ভাইদের চরিত্র যদি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করে দিতে পারি, আমার যুবক ভাইদের চরিত্র যদি ইসলামের ইতিহাসের টকবকে তরুণ সাহাবীদের মতো করে দিতে পারি, আমার এই তরুণরা বীর বিক্রমে সিংহ গর্জনে, এদের সামনে বুলেট, বোমা, মিসাইল, এদের সামনে কোনো কিছুই এরা উপেক্ষা করবে না। এরা আল্লাহর জমিনে এই দেশটাকে, এরা এই দেশ রক্ষার জন্য অতন্ত প্রহরী হিসেবে কাজ করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইদের চরিত্র ঠিক রাখতে হবে। আজ আমার যুবক ভাইয়েরা কলিকাতা হারবালে আসক্ত হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যুবকদের চরিত্র শেষ, এরা প্যারালাইসিস হয়ে গিয়েছে। কলিকাতা হারবাল এদের কাজ করে, কারণ নৈতিক চরিত্র নষ্ট হয়ে গিয়েছে, ইমানের যে ব্যাটারি সেটা ফিউজ হয়ে গিয়েছে। এ কারণে আমরা কোরআন খুলে, কোরআন থেকে, হাদিস থেকে আমরা যুবকদের ব্যাপারে কথা শুনবো ইনশাআল্লাহ। এই দেশ বর্তমান চালাচ্ছে যুবকেরা। কথা বলেন ঠিক কিনা? আমাদের আসিফ, নাহিদ, এরা যে দেশের এখন উপদেষ্টার মধ্যে যে তারা আছে, আমাদের অনেকেই তাদের ব্যাপারে নানান মন্তব্য করে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা জানি না ইসলামের ইতিহাস যদি আপনি পড়ে দেখেন, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 18 বছর বয়স। বলেন কত বছর বয়স? 18 বছর বয়সে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী উপস্থিত থাকা সত্ত্বেও আল্লাহর হাবিব উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু টকবগে 18 বছর যুবক সাহাবীকে একটা যুদ্ধের সেনাপতি বানিয়ে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? তো সুতরাং আমাদের আসিফ, নাহিদ, তারা আমাদের দেশের কাজে নিয়োজিত হয়েছে, উপদেষ্টার দায়িত্বে যারা রয়েছে তাদের ব্যাপারে বিষোদ্গার করা যাবে। আমাদের হাসনাত এই বাংলার সমস্ত যুবকদের কলিজার টুকরো। কথা বলেন ঠিক কিনা? এদের বক্তৃতা শুনে, এদের কথা শুনে, এদের মিছিলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ উজ্জীবিত হয়ে এই ফ্যাসিস্ট সরকারকে এদেশ ছাড়া করছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার এই যুবক ভাইদেরকে গুরুত্ব দিতে হবে। ভাইরা আমার, যুবক ভাইরা, তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই বাংলাদেশে একটা সন্ত্রাসী সংগঠন বের হয়েছে। কথা বলেন, সংগঠনটার নাম কি? ইসকন। বলেন সংগঠনের নাম কি? যুবক ভাইরা একটু ভালো করে কথা বলতে হবে তোমাদের। এই বাংলাদেশে একটা সন্ত্রাসী সংগঠন কাজ করে যাচ্ছে, তার নাম হলো ইসকন। এই ইসকন কোনো হিন্দুদের সংগঠন নয়। হিন্দু ভাইদের বেশভূষা ধারণ করে এরা হিন্দুদেরকে ব্যবহার করে। এরা বাংলার জমিনে শুধু নয়, পৃথিবীতে যেখানে যেখানে মুসলিম উম্মাহ রয়েছে সেখানে সেখানে তারা সংঘাত তৈরি করে বিশ্ব মঞ্চে মুসলমানদের মান সম্মান ইজ্জত হানি করে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাইরা, এই কারণে তোমাদেরকে ঠিক থাকতে হবে। তোমাদের নৈতিক চরিত্র দিয়ে, ইমানির শক্তি দিয়ে এরকম ইসকন যদি তোমাদের সামনে আসে সেটাকে প্রতিহত করতে হবে। রাজি আছে তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, এই ইসকন নামক সন্ত্রাসী সংগঠনকে রুখে দাঁড়াতে হবে। এই বাংলাদেশ একটা
এই বাংলাদেশ এমন একটি দেশ যে দেশে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই বসবাস করে, আমরা কেউ কারো বিরুদ্ধে নই, কথা বলেন ঠিক কিনা? আজকে মসজিদে হামলা চলছে, মন্দিরে হামলা চলছে, এই ইসকনের সদস্যরা এরা মন্দিরে হামলা করে মুসলমানের দোষ দিচ্ছে, আবার মসজিদে হামলা করে হিন্দুদের দোষ দিয়ে এরা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে এই বাংলাদেশটাকে ভারতের কাছে তারা বিকিয়ে দিতে চাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমাদের ঠিক হতে হবে, এদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে। এদের যে মূল কনসেপ্ট সেটা হলো নির্জবান করো আজি সকল ভুবন, এটার বাংলা হলো পৃথিবীর বুক থেকে মুসলিমকে নিধন করো। এই ইসকনের মূল কনসেপ্ট, মূল ফিলোসফি, তাদের যে স্লোগান সেটা হচ্ছে যেখানে মুসলিম পাও সেখানে নিধন করো। জোরে বলি নাউজুবিল্লাহ। দেখেন নাই আমাদের চট্টগ্রামে আমাদের সাইফুল ভাইকে কিভাবে নৃশংসভাবে তারা দিনের বেলায় কুপিয়ে হত্যা করেছে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং যুবক ভাইরা তোমরা একটু ঠিক হও, তোমরা বীর বিক্রমে সিংহ গর্জনে ইমানি তেজস্বিতায় তোমরা যদি ঠিক থাকো, এ দেশের বিরুদ্ধে দেশীয় আন্তর্জাতিক সমস্ত চক্রান্ত তোমরা মোকাবেলা করতে পারবে ইনশাআল্লাহ। যুবক ভাইরা এই জন্য তোমাদেরকে আমি কিছু হাদিস শোনাবো এবং কিছু কোরআনের আয়াত শোনাবো। যুবক ভাইরা আমরা পবিত্র কোরআনুল কারিমের আমরা 21 নাম্বার সূরা, বলো কত নাম্বার সূরা? আমরা 60 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি, বলেন কত নাম্বার আয়াত? সূরা নাম্বার কত? 21 নাম্বার সূরা, আয়াত নাম্বার হলো 60। এই সূরাটা হলো সূরা আল আম্বিয়া, বলেন সূরার নাম কি? সূরা আল আম্বিয়া। এই সূরা শুরুতে আল্লাহ পাক আমাদেরকে একটা ওয়ার্নিং দিয়েছেন, বলেন কি দিয়েছেন? ওয়ার্নিং, একটা সংকেত আমাদেরকে আল্লাহ পাক এই সূরার প্রথম যে আয়াত, এই আয়াতে একটা সংকেত দিয়ে বলছে ইকতারাবালিন নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিম মুরিদুন। এই দুনিয়ার মানুষ, তোমাদের হিসাব নিকাশের সময় এসেছে। ভাইরা আমার, আজ আমরা দিকভ্রান্ত হয়ে দুনিয়ার পিছনে ছুটে চলছি। আল্লাহ বলছে তোমাদের হিসাব দেওয়ার সময় এসেছে। ওয়াহুম ফি গাফলাতিম মুরিদুন, অথচ তোমরা গাফেল হয়ে বসে আছো। এই দুনিয়াকে পাওয়ার জন্য আমি আপনি কত চেষ্টা, কত প্রচেষ্টা, দুনিয়ায় এটা লাগবে সেটা লাগবে, হালাল বুঝি না হারাম বুঝি না, আমরা দুনিয়াকে পাওয়ার জন্য আমরা দিক বিদিক ছুটাছুটি করছি, কথা বলেন ঠিক কিনা? এই সূরার শুরুতে আল্লাহ পাক আমার আপনার ব্রেনে একটা মেসেজ দিয়ে বলছে, ও দুনিয়ার মানুষ থামো, থামো, ইকতারাবালিন নাস হিসাবুহুম, তোমাদের হিসাব দেওয়ার সময় এসেছে, অর্থাৎ কিয়ামত সন্নিকটে। বলেন কিয়ামত। এখন বলতে পারেন যে কিয়ামত তো অনেক দূরে, আপনি যেদিন ইন্তেকাল করেছেন আপনার জন্য সেদিনটাই কিয়ামত, কথা বলেন ঠিক কিনা? তা আপনি আমি কখন মারা যাব কেউ বলতে পারি না। তাহলে 24টা ঘন্টা আমাকে আপনাকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে কি হবে না? একটা আওয়াজ দিয়ে বলেন হবে কি হবে না? তা আপনি আমলে সলে সারা আপনি যদি বলেন যে আমি মৃত্যুর জন্য প্রস্তুত, তাহলে শয়তান বিশ্বাস করবে? এক কথা বলেন, শয়তান বিশ্বাস করবে? তাহলে এই সূরা আম্বিয়ার প্রথম যে মেসেজ সেটা হচ্ছে আমাদের কিয়ামত সন্নিকটে, আমাদেরকে হুঁশিয়ার থাকতে হবে, আমাদেরকে সাবধান থাকতে হবে, আমলে সলের মাধ্যমে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? যুবক ভাইরা এবার আসো আমি তোমাদেরকে কিছু হাদিস শুনাই, যেই হাদিসগুলো তোমাদের চরিত্র বিনির্মাণে সহযোগিতা করবে। প্রথম হাদিস ভালো করে শোনার চেষ্টা করো যুবক ভাইয়েরা। আল্লাহর হাবিব বলেছেন, লা তাজুলু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার সামনে মানুষ 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া এক কদম পরিমাণ মানুষটার সামনে আগাতে পারবে না। বলেন কয়টা প্রশ্ন? 5টি প্রশ্নের জবাব আপনি যদি সঠিক উত্তর দিতে না পারেন, আল্লাহর সামনে আপনি এক বৃহৎ পরিমাণ সামনের দিকে যেতে পারবেন না। অর্থাৎ 5টা প্রশ্নের জবাব যদি আপনি সঠিক দিতে পারেন তাহলে আপনি সামনের দিকে যেতে পারবেন, আর 5টা প্রশ্নের জবাব যদি আপনি সঠিক দিতে না পারেন তাহলে আপনি আর সামনের দিকে যেতে পারবেন না। আর যে সামনের দিকে যেতে পারবে না, পেছনের দিকে, তার অবস্থান হলো জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হাবিব বলেছেন, লা তাজুলু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি
কিয়ামতের ময়দানে কোনো বনি আদম আল্লাহ রাব্বুল আলামিনের সামনে 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া তারা সামনের দিকে আগাতে পারবে না। 1 নাম্বার প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনা, তার পুরো জীবনটা সে কিভাবে কাটিয়েছে। অর্থাৎ আল্লাহ পাক তাকে 60 বছর হায়াত দিয়েছেন, 70 বছর হায়াত দিয়েছেন। এই 60 বছর জিন্দিগিটা সে কি ইসলামের পক্ষে কাটিয়েছে না ইসলামের বিপক্ষে কাটিয়েছে। সে কি আল্লাহওয়ালা মানুষদের সাথে ছিল না খোদাদ্রোহী মানুষের সাথে ছিল। সে কি হালাল পথে চলেছে না হারাম পথে চলেছে। আল্লাহ পাক আপনার আমার পুরো জীবনের হিসাব নিকাশ এক দাঁড়াতে বুঝিয়ে নিবে, তারপর আমাকে আপনাকে সামনের দিকে পা বাড়াতে দেবে। কথা বলেন ঠিক কিনা? 1 নাম্বার প্রশ্ন হলো পুরো জীবনটা আমি আপনি কিভাবে কাটিয়েছি। এরপরে আল্লাহর হাবিব বললেন ওয়াং শাবাবিহি ফিমা আবলা। আল্লাহর হাবিব প্রথম দিকে বললেন পুরো জীবনের হিসাব আল্লাহ নেবেন, পুরো জীবনের হিসাব নেওয়া ছাড়া আল্লাহ সামনের দিকে এগাতে দিবে না। এরপর আল্লাহর হাবিব পুরো জীবনটাকে বাদ দিলেন, শৈশবকালটাকে বাদ দিলেন, বার্ধক্যকালটাকে বাদ দিলেন। বাদ দিয়ে আল্লাহর হাবিব দ্বিতীয়বার বললেন ওয়াং শাবাবিহি ফিমা আবলাম। ও যুবক রে, তোমার বৃদ্ধ বয়সের জবাব আল্লাহ হয়তো তেমনটা নেবে না, তোমার কৈশোর বয়সের জবাব হয়তো আল্লাহ পাক তেমনটা নেবে না। আল্লাহর হাবিব এখানে দ্বিতীয়বার বলেছেন ওয়াং শাবাবিহি ফিমা আবলা। যুবক রে, তোমার যৌবনকালটা তুমি কেমনে কাটিয়েছো, তোমার যৌবনের উন্মাদনায় তুমি কি আল্লাহর দিকে ছিলা না শয়তানের দিকে ছিলা। আল্লাহর হাবিব বলেন একদিকে আল্লাহ পাক জীবনের পুরো জীবনের হিসাব নেবেন, অপরদিকে আল্লাহর হাবিব জীবনটাকে একটা সংকীর্ণতায় নিয়ে আসলেন যে যৌবনকালের হিসাব আল্লাহ পাক বিশেষভাবে নেবেন। কথা বলেন ঠিক কিনা? বার্ধক্য বয়সের হিসাব আল্লাহ তেমন হয়তো নিবে না, ছোটবেলার হিসাব হয়তো আল্লাহ তেমনটা নিবে না। যৌবনকাল যখন তোমার টকবগে যখন যৌবনের উন্মাদনা ছিল, চাইলে তুমি মসজিদে যেতে পারতাম, মসজিদে না গিয়ে তুমি সিনেমা হলে গিয়েছো, এমন সময়টার হিসাব আল্লাহ পাক কড়ায় গন্ডায় নেবে। সুতরাং যুবক ভাইরা, তোমাদের যৌবনকালটা তোমরা কেমন করে কাটাচ্ছ এই বিষয়টা আল্লাহ পাক সবচেয়ে কড়ায় গন্ডায় হিসাব নেবে। কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাইরা, তোমাকে বলছি ভালো করে শোনো। ও যুবক, তোমাকে বলছি ভালো করে শোনো। এই যুবক দাঁড়ায় রয়েছেন কেন? বসেন, ভালো করে শুনেন যুবক ভাইরা, কাল লাগে শোনো রে যুবক। আল্লাহ তোমাকে যৌবন দিয়েছেন, এই যৌবনের উন্মাদনায় তুমি রাত্রি যাপন করে রাত 12টার পরে জরিনাকে ফোন দিয়া তোমার কান দিয়া জরিনার বিভিন্ন ধরনের আকতা কুকথা তোমার কানকে শোনাচ্ছ। কান বলছে যুবক রে, ও যুবক তোমাকে বলছি যুবক শোনো শোনো, যেই কান দিয়া তুমি জরিনার আকতা কুকথা শুনিয়া কানটাকে তুমি জ্বালাপালা করিয়ে দিচ্ছ, কানের সুখ নিচ্ছ। আমি কান যুবক তোমাকে বলছি যুবক রে, আমি কিন্তু বলছি যে কানের মালিকানা তুমি দাবি করছো যুবক, আমি কান কিন্তু তোমার না, আমার কানের মালিক কিন্তু তুমি না। তুমি যদি জরিনার সাথে প্রেমালাপ করতে চাও তাহলে আমি কানকে বাদ দিয়া তুমি কথা বলো, কারণ যে কান ব্যবহার করে তুমি জরিনার সাথে রাত যাপন করে কথাবার্তা বলছো, আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেব। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাইয়েরা, যেই পা ব্যবহার করিয়া ইসলামের বিপক্ষে তুমি অবস্থান নিচ্ছ, পা তোমাকে ডেকে ডেকে বলছে যুবক রে, যেই পায়ের দাবি করে, যেই পায়ের মালিকানা দাবি করে তুমি খারাপ কাজ করতে যাচ্ছ, আমি পা তোমাকে অনুরোধ করে বলছি খবরদার খবরদার আমাকে ব্যবহার করে তুমি খারাপ কাজ করিও না, কারণ আমি কিন্তু তোমার না, কাল কিয়ামতের ময়দানে আমি পা কিন্তু তোমার বিপক্ষে সাক্ষী দেব। কথা বলেন ঠিক কিনা? আমার চোখ আপনার চোখ যুবক ভাইয়েরা, যেই চোখ দিয়ে আমি আপনি পর্নোগ্রাফি ছবি দেখছি, যেই চোখ দিয়ে আমরা দুনিয়ার খারাপ কিছু দেখতে দেখতে চোখটাকে জ্বালাপালা করে দিয়েছি, চোখ কেঁদে কেঁদে বলে যুবক রে, এই যুবক তোমাকে বলছি ভালো করে শোনো, যেই চোখ দিয়ে তুমি পর্নোগ্রাফি ছবি দেখে দেখে চোখটাকে নষ্ট করে ফেলছো, যুবক ভালো করে শোনো, যুবক ভালো করে শোনো, যুবক চোখ কান্না করে আমাকে তোমাকে মেসেজ দিচ্ছে, যেই চোখ ব্যবহার করে তুমি খারাপ কিছু দেখছো। আমি বলছি শোনো, যেই চোখের মালিকানা তুমি দাবি করছো যুবক, শুনে রাখো আমি চোখ কিন্তু তোমার নাম, কাল কিয়ামতের ময়দানে আমি চোখ কিন্তু তোমার বিপক্ষে সাক্ষী দেব। এমনই ভাবে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাকে আপনাকে ডেকে ডেকে ডুহুরে ডুহুরে কেঁদে কেঁদে বলে যুবক রে, পাপ যদি করতে চাও, হাত বলে তুমি আমাকে বাদ দিয়া পাপ করো, পা বলে তুমি আমাকে বাদ দিয়ে কাজ করো, চোখ বলে তুমি আমাকে বাদ দিয়ে কাজ করো। এমনই ভাবে শরীরের প্রত্যেক
প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার বিবেককে, আপনার বিবেককে বারবার অ্যালার্মিং মেসেজ দিয়ে বলে, যুবক রে, পাপ যদি করতে চাও আমাদেরকে বাদ দিয়ে পাপ করো। কারণ কাল কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকেশ নেওয়া শুরু হয়ে যাবে, আল্লাহ পাক যখন তোমার ঠোঁট দুটো বন্ধ করে দিবে, আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কাল কিয়ামতের ময়দানে হাত আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে। আল্লাহ যুবককে এতবার বলেছিলাম, যুবক তুমি আমি হাতকে ব্যবহার করিও না, পা আল্লাহর কাছে সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ যুবককে বারবার বলেছি, যুবক রে আমি পাকে ব্যবহার করে খারাপ কাজ করিও না। এমনি ভাবে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যুবক রে আমার আপনার বিরুদ্ধে কাল আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে। আর যখন আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর দরবারে আমার বিপক্ষে সাক্ষ্য দিবে, তখন আমার জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। যুবক ভাইরা, এ কারণে বলি, যদি তুমি এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ব্যবহার করে খারাপ কাজ করো, কাল কিয়ামতের ময়দানে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। আর এই অঙ্গ প্রত্যঙ্গগুলো যখন আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে, তখন তুমি কিন্তু পার পাবে। তাই যুবক ভাইরা, তোমাদের ব্যাটারির চার্জ ঠিক রাখতে হলে পাপ কাজ থেকে তোমাদের বিরত থাকতে হবে। তোমরা যদি পাপ কাজ থেকে বিরত থাকো, এই বাংলার জমিনে তোমাদের মতো যুবকদের কাছে ইন্ডিয়া, পুরো ইন্ডিয়াও যদি বাংলাদেশ দখল করতে আসে, আর তোমাদের ইমানের ব্যাটারির চার্জ যদি ঠিক থাকে, তোমরা যদি সংখ্যাও কম হও, ওরা যদি হাজার হাজার লক্ষ লক্ষ হয়, আর তোমাদের ইমানি শক্তির কাছে ওরা পরাজিত করতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আল্লাহর হাবিব বলেছেন, মাইয়াদ মাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। আমার হাবিব বলেছেন, যুবকরা ভালো করে শুনো। আল্লাহর হাবিব বলেছেন, যুবকরা রে ভালো করে শুনো, তোমরা যারা দুই সোয়ালের মধ্যবর্তী স্থানকে হেফাজত করতে পারবে এবং দুই রানের মধ্যবর্তী স্থানকে তোমরা যারা হেফাজত করতে পারবে, আমার আল্লাহর হাবিব বলেছেন, আজমান লাহুল জান্নাহ, আমি নবী তার জন্য জান্নাতের গ্যারান্টি হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, তোমরা যদি তোমাদের দুই চোয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ মুখটাকে হেফাজত করতে পারো, দুই রানের মধ্যবর্তী অর্থাৎ লজ্জাস্থানকে যদি তোমরা হেফাজত করতে পারো, আমার হাবিব বলেছেন, আদমাল্লাহুল জান্নাহ, আমি নবী ওই যুবক যুবতীর জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কারা কারা এই দুইটা অঙ্গ হেফাজত করতে রাজি আছেন? একটু হাত উঁচু করে আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের মুখ এবং দুই রানের মধ্যবর্তী স্থানকে হেফাজত করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যুবক ভাইরা, তোমাদের জন্য দ্বিতীয় হাদিস, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু তাআলা ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন ডে অফ জাস্টিস, যখন বিচার শুরু করে দিবেন, ওই বিচারের দিনে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহর হাবিব বলেছেন, এমত অবস্থা আল্লাহ পাক সাত শ্রেণীর মানুষকে তার আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এক নাম্বার হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। আমাদের আজকের বক্তৃতা ন্যায়পরায়ণ শাসক সম্পর্কে নয়, সুতরাং এ বিষয়ে কথা না বলি। দ্বিতীয় নাম্বারে আল্লাহ হাবিব বলেছেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যৌবনের উন্মাদনায় চাইলে খারাপ কাজ করতে পারত, কিন্তু এই যুবক আল্লাহকে ভয় করিয়া যৌবনটাকে আল্লাহর প্রেমে কাটিয়েছে। এই রকম যুবককে আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যেদিন কিয়ামতের ময়দানে আগে বলেন যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কারো ছায়া থাকবে না। এমত অবস্থা আল্লাহ পাক যে সাত শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া দিবেন। দ্বিতীয় শ্রেণীর যাদেরকে আল্লাহ পাক ছায়া দিবেন, তারা হলো যুবক, যেই যুবকটা তার জীবনটা আল্লাহর রাস্তায় কাটিয়েছে। সুতরাং যুবক ভাইরা, আমরা যেন আমাদের যৌবনটাকে আল্লাহর প্রেমে কাটাই। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার,
পিছনে জায়গা হচ্ছে না, আপনারা একটু সামনে একটু চাপাচাপি করে বসি, আমরা একটু চাপাচাপি করে বসি, আসেন একটু চাপাচাপি করে বসেন। দাঁড়িয়ে থাকবেন না প্লিজ, সবাই বসে যান, কেউ দাঁড়িয়ে থাকবেন না। এটা কোরআনের মাজলিস, এখানে আদব রক্ষা করতে হয়। আল্লাহর হাবিব বলেছেন, আদাবানি রব্বি ফাহসানা তাদিবি, আমার আল্লাহ আমাকে আদব শিক্ষা দিয়েছেন, আর তিনি কতই না উত্তম আদব শিক্ষা দিয়েছেন। ভাইরা আমার, এই কোরআনের মাজলিস, এখানে যে কেউ যদি দাঁড়িয়ে থাকে, এটা কিন্তু আদবের মানে আদবের খেয়ানত হয়। সুতরাং কেউ দাঁড়িয়ে থাকবেন না, সবাই বসে পড়ুন প্রাণ খুলে। আমরা এখনো তাফসীর শুরুই করি নাই, আমরা প্রাণ খুলে তাফসীর শুনবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, সারা চাপা হবে। আল্লাহর হাবিব বলছেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিবে। ভাইরা আমার, কিয়ামতের ময়দানটা কেমন হবে, এই চিত্রটা কেমন হবে একটু ভালো করে শুনুন। করোনা যখন চলছিল বাংলাদেশে, ও ভাইরা আমার, আপন কলিজার টুকরো মা, 2 মাস বয়সী শিশু, যেই শিশুটা মায়ের দুধ খাওয়া ছাড়া বাঁচতে পারে না, চলতে পারে না, ছোট্ট শিশু করোনায় আক্রান্ত হওয়ার কারণে কলিজার টুকরো মা, যেই মা সন্তানের ভালোবাসা, যেই মা সন্তানকে না দেখে থাকতে পারে না, ছোট্ট শিশু করোনায় আক্রান্ত হওয়ার কারণে আপন কলিজার টুকরা মা পর্যন্ত সন্তানের কাছে চাই নাই। এই দুনিয়ার জমিনে করোনা নামক রোগের ভয়ে আক্রান্ত হওয়ার ভয়ে যেই মা দীর্ঘদিন যাবৎ পেটে সন্তান ধারণ করে দুনিয়াতে আনলো, অনেক কষ্ট করে দুনিয়াতে সন্তান আনলো, ওই মা পর্যন্ত মৃত্যুর ভয়ে আপন কলিজার টুকরা সন্তানের কাছে যায় নাই। দুনিয়াতে থাকতে কিয়ামতের আলামত দেখা গেছে কিনা বলে? ভাইরা আমার, স্বামী বিদেশে থাকে, স্ত্রী টেলিফোনে শুনেছে স্বামী করোনায় আক্রান্ত, স্বামী দেশে আসতেছে, শুনেছে এয়ারে উঠেছে, এদিকে স্ত্রী সমস্ত মাল সমস্ত সামানা নিয়ে বাপের বাড়ির দিকে দৌড় দিয়েছে। এরকম ইতিহাস আছে না? দুনিয়ার জমিনে সামান্য একটা করোনা রোগে আক্রান্ত হওয়ার ভয়ে আপন মা কলিজার টুকরা সন্তানকে পর্যন্ত দুধ দেয় নাই। প্রিয়তমা স্ত্রী, যার জন্য স্বামী বেচারা বিদেশের জমিনে খেয়ে না খেয়ে মাথার ঘাম পায়ে ফেলে অতি কষ্ট করে টাকা উপার্জন করেছে, ওই স্বামী বেচারা করোনা আক্রান্ত হয়েছে। এই কথা শুনে কলিজার টুকরা প্রিয়তমা স্ত্রী বাপের বাড়ি পালিয়ে গিয়েছে। ও বাবার আমার, দুনিয়ার জমিনে সামান্য করোনার যদি এত ভয়াবহতা হয়, কাল কিয়ামতের ময়দানটা কতটা ভয়াবহ হবে, এটা কিয়ামত সংঘটিত না হওয়া পর্যন্ত আমরা বুঝতে পারবো না। হাদিসে যেটা এসেছে, সেদিন কোনো ছায়া থাকবে না আল্লাহর ছায়া ছাড়া। আর এই ছায়ার মধ্যে আল্লাহ পাক যে 7 শ্রেণীর মানুষকে জায়গা দেবে, তার মধ্যে দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো আমার কলিজার টুকরা যুবকেরা। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানটা কেমন হবে? আল্লাহ পাক বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ইলা আখির আয়াত। লম্বা আয়াত, পুরো আয়াত পড়ছি না। কিয়ামতের ময়দানের ভয়াবহ চিত্র আল্লাহ পাক তুলে ধরতে গিয়ে বলছে, কিয়ামতের ময়দানটা কেমন হবে জানো? এমন বিভীষিকাময় অবস্থা হবে। প্রথম আল্লাহ পাক ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিবে কিয়ামতের ময়দানে, এরপর দেখা করে দিবে মায়ের সাথে, এরপরে বাবার সাথে দেখা করে দিবে, এরপর যাকে প্রিয়তমা স্ত্রী মনে করিয়া বাবা মাকে আলাদা করে দিয়েছো সেই স্ত্রীর সাথে দেখা করে দিবে। ভাইরা আমার, প্রথম আল্লাহ পাক দেখা করাবে ভাইয়ের সাথে, যেদিন ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, এমত অবস্থায়, কঠিন বিভীষিকাময় অবস্থায় আল্লাহ পাক প্রথম দেখা করাবে আপন ভাইয়ের সাথে। ভাইয়েরা আমার, দুনিয়াতে যদি কারো ভাই থাকে, বিপদে পড়লে বাবা মা যাওয়ার আগে ছুটে যায় কে? এই কথা বলেন, ছুটে যায় কে? ভাই ছুটে যায়। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এই দুনিয়ার চিত্রটা তুলে ধরে দেখাবেন যে আজ তো তুমি বিপদে পড়েছো, দুনিয়াতে বিপদে পড়লে তোমার ভাই ছুটে গিয়ে তোমাকে রক্ষা করেছে, আজকে দেখি তোমার ভাই তোমাকে রক্ষা করে কিনা। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে ভাইয়ের সাথে যখন ভাইয়ের দেখা হবে, ভাই বলবে, ভাই রে, দুনিয়াতে যখন আমি দুর্ঘটনার শিকার হতাম, ভাই তুমি শোনা মাত্র ছুটিয়ে যাইতাম, তুমি বড় ভাই, তুমি আমাকে বিপদমুক্ত করতাম। আজকে আমাদের ময়দান, ভয়াবহ ময়দান শুরু হয়ে গেছে, ভাই রে কঠিন মুসিবতে আছি, ভাই তুমি আমাকে আজকে রক্ষা করো। ভাই বলবে, দুনিয়ার জমিনে আমার কোনো ভাই ছিল না। তাহলে কিয়ামতের ময়দানটা কি সহজ হবে? এক কথা বলেন, সহজ হবে? এই কিয়ামতের ময়দানে আপনি যদি আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পেতে চান, যুবক, তোমাকে তোমার যৌবনটা আল্লাহর প্রেমে কাটিয়ে দিতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? ভাইরা আমার,
দ্বিতীয় দেখা হবে কার সাথে? মায়ের সাথে। মাকে বলা হবে, মা দুনিয়ার জমিনে কষ্টের পর কষ্ট করে তুমি বুকে ধারণ করিয়া তুমি আমাকে পৃথিবীতে এনেছো মা, কত কষ্ট করেছো তুমি জানো। আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের মায়েরা কত কষ্ট করেছে, কষ্টের কথা তুলে ধরতে গিয়ে আল্লাহ পাক বলেন, দুনিয়ার সন্তানরা ভালো করে শোনো, ও যুবক ভাইয়েরা কান লাগিয়ে শোনো, ভালো করে শোনো। কেন তুমি তোমার মায়ের সাথে সদাচরণ করবে, একটু ভালো করে শোনো। আমার আল্লাহ বলছে, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। যুবকরা ভালো করে শোনো, কেন তুমি তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করবে। 2 দিনের স্ত্রী পেয়ে কেন তুমি তোমার বাবা মাকে ছেড়ে দিবে? একটু ভালো করে শোনো রে যুবক, তোমার মা কেমন কষ্ট করেছে তোমরা কি জানো? আল্লাহ পাক বলেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। তোমার মা কষ্টের পর কষ্ট করে তোমাকে পেটে ধারণ করেছে। মা শুইতে পারে না, উঠতে পারে না, দাঁড়াতে পারে না, খেতে পারে না। কিছু খেলে মা বমি করে দেয়। রাত্রে যখন স্বামী ঘুমায়, মা ঘুমাতে পারে না, বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলে, আল্লাহ কবে তুমি আমার এই সন্তানটাকে পৃথিবীতে আনবে? আমি আর পেটে যন্ত্রণা সহ্য করতে পারছি না। কথা বলেন ঠিক কিনা? ও আমার কলিজার টুকরো সন্তানেরা, ভালো করে শুনো। আল্লাহ পাক বলছে, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। তোমার মা কষ্টের পর কষ্ট করে তোমাকে পৃথিবীর মুখ দেখিয়েছে। কত কষ্ট করেছে তোমরা কি জানো? বিজ্ঞান বলছে, আধুনিক বিজ্ঞান বলছে, একজন পুরুষ মানুষের শরীরে যদি কৃত্রিমভাবে ব্যথা পোষ করা হয়, মেডিকেল সায়েন্স বলছে 45 ডেল ইউনিট অফ পেইন একটা পুরুষ মানুষের শরীরে যদি কৃত্রিমভাবে পোষ করা হয়, তাইলে ওই পুরুষ মানুষটার কোনো সমস্যা হবে না। কিন্তু 46 ডেল ইউনিট অফ পেইন যদি কোনো পুরুষ মানুষের শরীরে যদি কৃত্রিমভাবে পুষ করা হয়, ওই পুরুষটা ছটপটানি শুরু করে দেবে, ওই পুরুষটা সেন্সলেস হয়ে যাবে, ওই পুরুষটা হয়তো ইন্তেকালও করতে পারে। ভাইরা আমার, ও কলিজার টুকরা সন্তানেরা, যাদের বাবা মা রয়েছে, যুবক ভাইরা ভালো করে শোনো। একজন মা যখন নরমাল ডেলিভারি করে, বিজ্ঞান বলছে, গবেষণায় আসছে, মেডিকেল সায়েন্স বলছে, যেখানে একজন পুরুষ মানুষ 45 ডেল ইউনিট অফ পেইন সহ্য করতে পারে না, সেখানে একজন কলিজার টুকরো মা সন্তানকে নরমাল ডেলিভারি করতে গিয়ে আমার মাকে, আপনার মাকে 57 ডেল ইউনিট অফ পেইন সহ্য করতে হয়েছে। যেখানে পুরুষেরা 46 ডেল ইউনিট অফ পেইন সহ্য করতে পারে না, সেখানে আমার মা আমাকে পৃথিবীতে আনতে গিয়ে 57 ডেল ইউনিট অফ পেইন সহ্য করতে হয়েছে। মেডিকেল সায়েন্স বলছে 57 ডেল ইউনিট অফ পেইনের তীব্রতা কতটুকু। ও সন্তানেরা ভালো করে শোনো, 57 ডেল ইউনিট অফ পেইনের তীব্রতা কতটুকু। মেডিকেল সায়েন্স বলছে, সুস্থ শরীরে 20টা তরতাজা হাড় ভেঙে চুরে চুরমার হয়ে গেলে যে ব্যথা, একজন মা যখন নরমাল ডেলিভারি করে, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, মা কষ্টের পর কষ্ট করে ফাইনালি যখন সন্তানটা পৃথিবীর বুকে আনে, নরমাল ডেলিভারি যখন একজন মা দেয়, তখন ওই মাকে 57 ডেল ইউনিট অফ পেইন সহ্য করতে হয়। আর এই 57 ডেল ইউনিট অফ পেইনের তীব্রতা হলো হুইচ ইজ ইকুয়াল 20 bones getting fractures at a time। মানব শরীরের, সুস্থ শরীরের 20টা হাড় ভেঙে চুরে চুরমার হয়ে গেলে যে ব্যথা, একজন মা নরমাল ডেলিভারির সময় একটা সন্তান দুনিয়াতে আনতে গিয়ে আমার মাকে এতটা কষ্ট করতে হয়। ভাইরা আমার, এত কষ্ট করে আমার মা দুনিয়াতে আমাকে এনেছে। শুধু এতটাই তার দায়িত্ব শেষ নয়, আমার আল্লাহ বলছে ওয়াফিসালুহু ফি আমাইন, আমার মাকে আল্লাহ পাক আদেশ করেছেন 2টা বছর তার বুকের দুধ পান করাতে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, শিশু বিশেষজ্ঞ ডাক্তাররা বলছে, একজন মা যদি তার কলিজার টুকরা সন্তানকে 2 বছর বুকের দুধ পান করায়, মেডিকেল সায়েন্স বলছে, শিশু বিশেষজ্ঞ ডাক্তাররা বলেছে, ওই মায়ের বুক থেকে প্রায় 2.5 মণ দুধ ওই বাচ্চাটাকে খাওয়াতে হয়। ও বাবারা আমার, ভাইরা আমার, যুবকেরা, কেন তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করবে? শোনো রে, অনেক যুবক হয়তো তোমরা আছো, টাকা দিয়ে, পয়সা দিয়ে গরুর দুধ 2.5 মণ কিনে খাও নাই, এরকম যুবক আছে না নাই? এক কথা বলেন, আছে না নাই? অথচ আমার মা, আপনার মা আমাকে, আপনাকে এই দুনিয়াতে আনতে গিয়ে
এত কষ্ট করে দায়িত্ব শেষ হয় নাই, আমার আল্লাহ পাক আমার মাকে আরো 2টা বছর দুধ পান করার জন্য আমার মাকে আমার আল্লাহ আদেশ দিয়েছেন। এত কষ্ট করে, এত মায়া করে, এত দয়া করে যেই মা আমাকে দুনিয়াতে এত বড় করলো, কালকে আমাদের ময়দানে যখন ডে অফ জাস্টিস যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ যখন হাকামুল হাকিমিন হয়ে যাবেন, ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যেদিন আমার আল্লাহর ছায়া ছাড়া আর কারো কোনো ছায়া থাকবে না, ওই কঠিন মুসিবতে আমরা আমাদের ভাইয়ের সাথে দেখা হবে। ভাই দূর দূর করে আমাকে তাড়িয়ে দেবে, আপনাকে তাড়িয়ে দেবে। মায়ের সাথে দেখা হবে, ওই মা আমাকে দূর দূর করে তাড়িয়ে দেবে। বাবার সাথে দেখা হবে, বাবা দূর দূর করে আমাকে আপনাকে তাড়িয়ে দেবে। যেই প্রিয়তমা স্ত্রীকে পেয়ে আপনি বাবাকে আলাদা করে দিয়েছেন, মাকে আলাদা করে দিয়েছেন, যেই প্রিয়তমা স্ত্রীকে পেয়ে আপন ভাইয়ের সাথে সম্পর্ক ছেদ করে দিয়েছেন, যেই প্রিয়তমা স্ত্রীকে পেয়ে আপন বোনের সাথে সম্পর্ক ছেদ করে দিয়েছেন, 4 নাম্বার বিপদ সীমায় গিয়ে আল্লাহ পাক সেই স্ত্রীর সাথে আমাকে আপনাকে দেখা করাবে। স্ত্রীকে যখন বলা হবে, স্ত্রী রে, সারাটা জীবন তোমার জন্য আমি কি না করেছি বলো, তোমার সুখের জন্য হালাল বুঝি নাই, হারাম বুঝি নাই, তোমার সমস্ত চাহিদাগুলো আমি পূরণ করেছি। স্ত্রী রে, আজ কঠিন মুসিবতে পড়েছি, আজ তুমি আমাকে একটু কি করো, রক্ষা করো। স্ত্রী বলবে, হারামজাদা এখান থেকে ভাগ, দুনিয়ার জমিনে আমার বিয়ে হয় না। কি বুঝলেন বাপজান? ও যুবক ভাইরা, এ কারণে তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি, কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পেতে চাও, তাহলে তোমার যৌবনের প্রেমটা দিতে হবে আল্লাহকে। কথা বলেন ঠিক কিনা? এই যৌবনের প্রেম তোমরা দিচ্ছ জরিনা, মর্জিনা, সকিনাকে। কথা বলেন ঠিক কিনা? রাত 12টার পরে তুমি ফোনে প্রেম আলাপ করছো, কি কথা বলো তুমি? আমরা দেখেছি ফোনে কথা বললে 1-1.5 মিনিট পরে আর প্রয়োজনীয় কোনো কথাই থাকে না। যদি কাউকে ফোন দেওয়া হয়, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছে, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ, সবাই ভালো আছে। খেয়েছেন? হ্যাঁ খেয়েছি। এখন কোথায় আছেন? অমুক জায়গায় আছে। আর হয়তো 2-1টা কথা হবে, এরপরে আর কোনো কথা আছে? ও যুবক, 1-1.5 মিনিটের মধ্যে প্রয়োজনীয় সমস্ত কথা শেষ, কিন্তু রাত 12টার পরে তুমি যে প্রেমে লাভ শুরু করে দিলে, যেই যৌবন বয়সটা তোমার আল্লাহর সাথে প্রেম করার কথা ছিল, ওই বয়সটা তুমি জরিনা, মর্জিনা, সকিনার সাথে রসালো কথা বলতে বলতে কানটাকে কলুষিত করে দিয়া ফজর পর্যন্ত তুমি বিনিদ্রা রজনী যাপন করিয়া, ফজরের নামাজ কাজা করিয়া করিয়া তুমি যে জাহান্নামের অতল গহ্বরে নিমজ্জিত হয়ে যাচ্ছ, যুবক, তুমি কি একটা বারের জন্য চিন্তা করেছো? যুবক ভাইরা, এ কারণে তোমাদের পায়ে ধরে বলি, এই যৌবন বয়সটাকে আল্লাহর প্রেমে কাটাতে হবে। কারা কারা যৌবন বয়সটাকে আল্লাহর প্রেমে কাটাতে চাই, একটু হাত উঁচু করে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহুম্মা আমিন। যুবক ভাইরা, তোমাদেরকে আরেকটা হাদিস শুনিয়ে আমি মূল তাফসিরের দিকে চলে যাব। কারা কারা চলে যাবেন একটু হাত উঁচু করে দেখান। চলে যাবেন না? আলোচনা চলবে? এক কথা বলেন, চলবে না বন্ধ করে দেব? ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেছেন, একতানিম খামসান কাবলা খামসিন, 5টা বিষয় আসার আগে 5টা বিষয়কে তোমাকে আমাকে গুরুত্ব দিতে হবে। 1 নাম্বার হলো শাবাবাকা কাবলা হেরামিকা। ও আমার যুবক ভাইরা, ভালো করে শোনো, বার্ধক্য বয়স আসার আগে তোমাকে যে আল্লাহ পাক টকবগে যৌবন দিয়েছেন, তোমাকে যে যৌবনের উন্মাদনা দিয়েছেন, তোমাকে যে আল্লাহ বড় একটা নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতটার শুকরিয়া করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, উঠছেন কেন আপনারা? এই কোরআনের মাহফিল উঠবেন না। যারা উঠতেছেন আপনারা কিন্তু এক প্রকারান্তে কোরআনের সাথে বেয়াদবি করছেন। যদি 1 নাম্বারের দরকার হয় তাহলে চলে যেতে পারেন, 1 নাম্বারের দরকার ছাড়া কেউ উঠবেন না। রাজি আছি তো ইনশাআল্লাহ? যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেছেন, একতানিম খামসান কাবলা খামসিন, 5টা বিষয় আসার আগে 5টা বিষয়কে গুরুত্ব দিতে হবে। তার মধ্যে 1 নাম্বার হলো বার্ধক্য বয়স আসার আগে তোমাকে যে আল্লাহ যৌবনটা দিয়েছেন, এই যৌবনের গুরুত্ব দিতে হবে। আর এই যৌবনটা আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারা কারা এই যৌবন বয়সটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে চাই? আবার একটু হাত উঁচু করে আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যুবক ভাইরা, তোমরা যারা 3 কোয়ার্টার পড়িয়া মসজিদের সামনে হাঁটি গিয়া তোমরা যারা আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাও, তোমাদেরকে বলি, যুবক, তোমার এত বড় সাহস, তুমি ফরজ তরক করিয়া
3/4 পরিয়া তুমি তোমার যৌবনের উন্মাদনায় মসজিদের সামনে তুমি হাঁটি গেলা। ওই মসজিদে কিন্তু একটা জিনিস আছে, সেটা কিন্তু তুমি জানো। মসজিদে কি থাকে বলেন তো? খাট। খাট কি থাকে বলেন? কি খাট? লাশ পরিবহন, বলেন, লাশ পরিবহন করা খাট। যুবক, 3/4 পড়িয়া তুমি যে মসজিদের সামনে ধৃষ্টতা দেখিয়ে চলে গেলা, মুয়াজ্জিন আযান দিয়েছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে, আসো আসো কল্যাণের দিকে আসো। মুয়াজ্জিন 5-5টা বার লাউড স্পিকার দিয়ে আজান মাইকে উঁচু স্বরে তোমাকে ডাকে, যুবক তুমি আল্লাহর কাছে আসো, প্রেম করো আল্লাহর সাথে। আর তুমি 3/4 পড়িয়া তুমি মসজিদের সামনে দিয়ে যাও, আর তোমার মনে মনে এই চিন্তা ভাবনা যে বয়সটা একটু হোক, বয়সটা একটু, বিয়ে শাদী করি, একটু মুরব্বী হই, এরপর দাড়ি রাখবো, এরপর কি রাখবো? এই যুবক কথা বলো, আওয়াজ দিতে হবে যুবকের মতো না যুবতীর মতো? যেই যুবক যুবকের মতো আওয়াজ দিতে পারবে না, সে যুবতীও পাবে না। কথা বলেন ঠিক কিনা? তাও আওয়াজ হয় না। যুবকেরা ভালো করে শোনো, প্রেম করতে হবে কার সাথে? আল্লাহর সাথে। কার সাথে বলেন? আল্লাহর সাথে। 3/4 পড়িয়া খবরদার 3/4 পড়বে না, এটা একটা অসভ্যতা, এটা একটা অপসংস্কৃতি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যুবক কখনো 3/4 পড়তে পারে না। আজ দেখা গেছে আমাদের তরুণ যুবকেরা সারা রাত ব্যাপী আউটসোর্সিং করে না কি করে যেন, এক কথা বলেন ঠিক কিনা? সকালবেলা দেখা যায়, সকালবেলা তো না, ওদের সকাল হয় 12টায়। কয়টায়? 12টায়, অথবা দুপুর 2টায়, অথবা 3টায়। ওদের কিন্তু সময়সূচি একটু ভিন্ন। এরা ঘুম থেকে উঠিয়া 3/4 পড়িয়া বিশাল বাইক, কম দামি না কিন্তু মেলা দাম, এই বাইকে চড়িয়া 3/4 পড়িয়া এরা রাস্তায় যখন পিকআপ টানে, এদের বুক কাঁপে না, পাশের বাড়ির লোকগুলার বুক কাঁপে। কথা বলেন ঠিক কিনা? এই যুবক, তোমাকে বলছি খবরদার, রাস্তা কাঁপানোর জন্য আল্লাহ তোমাকে পাঠায় নাই। কথা বলেন ঠিক কিনা? লা তামশি ফিল আরদে মারাহা, এই জমিনে তুমি দম্রভাবে চলিও না, এই জমিনে তুমি অহংকার বশে চলিও না। এই জমিন যদি চাইতো তোমাকে সাথে, তোমাকে কি করে ফেলতো? জমিন ফাঁক হয়ে তোমাকে নিচে নিয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রহিম রহমান বিদায় তোমাকে জমিনের নিচে নেয় নাই। এই জমিন কাঁপানো কোন মুসলমানের বাচ্চা এই জমিন কাঁপাতে পারে না। সুতরাং এই গ্রামগঞ্জে দেখবেন এরকম ছোকরা যদি দেখেন, এই ছোকরাদেরকে কি করবেন? পানিশমেন্টের ব্যবস্থা করবেন। এই ছোকরাগুলোর বাবা মাকে ডাকবেন। এই ছোকরার তো দোষ না, দোষ হলো তার, বলেন দোষ কার? আমি বলি নাই, ঝগড়া লাগলে আপনাদের লাগবে, আমি ঝগড়া লাগাই দিতে চাই না, সমস্যা নাই না? কাদেরকে ডাকবেন? পরিবারের বাবা মা, এদেরকে ডাকবেন। এদেরকে ডেকে কি করবেন? দেখা যাবে এরাও ছিল এমন। কথা বলেন ঠিক কিনা? কারণ একজন আদর্শ বাবা মার সন্তান কখনো এতটা অসভ্য, এতটা নির্লজ্জ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যেই যুবক তুমি 3/4 পরে রাস্তা দিয়ে হাঁটো, সেই রাস্তায় তো যুবতী তরুণী ষোড়শীরাও হাঁটে। হাঁটে কিনা বলেন? একজন যুবতী মেয়ের পায়ে তালু দেখলে, তার পা দেখলে তোমার যেমন যৌবনের উন্মাদনা জেগে ওঠে, তোমার সেই 3/4 পরা তোমার সেই পা দেখেও আমার কলিজার টুকরা বোন যুবতী, তারও অন্তরের মধ্যে একটা দোলা লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? তো সুতরাং এই কাজ যদি তুমি করো, তুমি জেনাখোরের কাতারে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? জেনা করো নাই, কিন্তু তোমার এই আচরণটাই জেনাতে পরিণত করবে অনেককেই। এই কারণে কাল কিয়ামতের ময়দানে তুমি হয়তো জেনাখোরের কাতারে তোমাকে দাঁড় করাবে। কথা বলেন ঠিক কিনা? চরিত্রকে জুলেখার কাছে বিকিয়ে দেন নাই, এক আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে তিনি দৌড় দেওয়া শুরু করে দিয়েছেন। ও যুবকেরা, যত ধরনের অপ্রতিকার ঘটনা হোক না কেন, তুমি যদি তোমার সতীত্বকে, তুমি যদি তোমার যৌবনটাকে যদি ঠিক রাখতে চাও, আল্লাহর উপর যদি তাওয়াক্কুল করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার চরিত্রটাকে ঠিক রাখার দায়িত্ব নেবেন। ও যুবকরা, কারা কারা তোমাদের যৌবনটাকে আল্লাহর জন্য স্যাক্রিফাইস করবে? একটা হাত উঁচু করে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি
লিল্লাহি তাকবীর। ভাইরা আমার হাত নামান। এবার শোনেন ভাইরা আমার ছাত্র অনেক কষ্ট করে এবং এই গ্রামবাসী ব্যবসায়ী সবাই মিলে এত সুন্দর একটা জান্নাতের বাগান আপনারা আয়োজন করেছেন। এই বাগানটা কিয়ামত পর্যন্ত প্রতি বছর হোক। কারা কারা আমরা রাজি? একটু হাত উঁচু করে আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। একটু হাত নামান।